করেছি, অপরাধ করে ফেলেছি। আল্লাহ আমার দয়া করে যাওয়ার মতো দরওয়াজা নাই, আপনার দরওয়াজা ছাড়া আমার কোনো দরওয়াজা নাই, সব দরজাগুলো আমার বন্ধ হয়ে গেছে। আল্লাহ আপনি যদি আমাকে মাফ না করেন, আল্লাহ আমার তো মাফ করার, মাফ চাওয়ার মতো আর কোনো রাস্তা নেই গো আল্লাহ। ওই এলাকার জীবন ভাই বৃদ্ধ বলে যে পর্যন্তরের পা দুইটা কান লাগায় শুনে নাও, তুমি যত বড় গুনাহ করো না কেন, গভীর রাতে যখন গভীর রাত হয়ে যাবে, দুইটা চোখের পানি বানায় বানায় মালিকের কদমে সিজদা দিয়া হাতটা দুইটা বলো আল্লাহ, আমার চাইতে বড় গুনাহগার মনে হয় জমিনের মধ্যে কেউ নাই, আমার চাইতে বড় অপরাধী জমিনের মধ্যে কেউ নাই। ও আল্লাহ, মাকে কষ্ট দিয়েছি, বাবাকে কষ্ট দিয়েছি, শ্বশুর শাশুড়িকে কষ্ট দিলাম, আয় আল্লাহ, আয় আল্লাহ, আপনার চাইতে বড় ক্ষমাশীল মালিক কেউ নাই। আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন। এর বান্দা, এর পর্দার অন্তরালের মা, সারাটা জীবন বড় গুনাহ করেছো, সারা জীবন বড় মালিকের নাফরমানি করেছো, একটা রাত যদি তুমি গভীর রাতে সবাই যখন ঘুমায় যায়, তোমার সন্তান ঘুমায়, তোমার স্বামী ঘুমায়, তোমার পাশের মানুষগুলো ঘুমায়, সব মানুষগুলো যখন ঘুমায় যায়, এমন সময় তুমি গভীর রাতে উঠিয়া ওযুটা বানাইয়া আমার মালিকের কদমে দুইটা সিজদা দিয়া কান্দো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় একজন সাহাবী এত বড় অপরাধী, এত বড় অপরাধী, আয়েশা নবীর কাছে কান্নাকাটি করে, পয়গম্বর, ও পয়গম্বর, আমি তো অনেক বড় গুনাহ করে ফেলেছি, আল্লাহ আমাকে ক্ষমা করবেনি। ও পয়গম্বর, আল্লাহ আপনাকে ক্ষমা, আমাকে আল্লাহ ক্ষমা করবেনি। পয়গম্বর বলে, বাবা তুমি কি পরিমাণ গুনাহ করেছো? বলে আসমানের মতো গুনাহ করেছো, বলে তার চাইতেও বড়। বলে জমিনের মতো গুনাহ করেছো, বলে তার চাইতেও বড়। বলে আসমান জমিনের মধ্যবর্তী ফাঁকা জায়গা, তার চাইতে বড় কিনা? বলো হ্যাঁ, তার চাইতেও বড় গুনাহ করে ফেলেছি। এভাবে বলতে 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 এক পর্যায়ে আল্লাহর বান্দা সাথে সাথে অজ্ঞান হয়ে বেহুশ হয়ে পড়ে গেছে। আবার যখন হুঁশ ফিরে আসছে, আবার বলা শুরু করলো, পয়গম্বর, আমি তো এত বড় গুনাহ করেছি, আল্লাহ আমারে ক্ষমা করবেনি। রাহমাতুল লিল আলামিন নবী আমার ডাকতে পারবেন না, আমার চোখের সামনে থেকে দূর হয়ে যাও, কি পরিমাণ গুনাহ করছো একবার বলো, তুমি কি পরিমাণ গুনাহ করেছো একবার আমাকে জানাও, একবার তোমার জবান দিয়ে উচ্চারণ করো। ওই আল্লাহর বান্দা বলে, পয়গম্বর, ওই দেখেন আল্লাহর পয়গম্বর, দুনিয়ার মধ্যে যে মানুষগুলা মারা যায়, মানুষগুলা মারা যাওয়ার পরে পরের দিন আমি তার কবর করিয়া তাকে যখন দাফন করা হয়, দাফন করার পরে পরের দিন আমি তার কবরটা করিয়া তার কাফনটা চুরি করে নিয়ে আসি। আমি তার কাফনের কাপড় চুরি করে নিয়ে এসে আবার বিক্রি করে দেই। এমন ভাবে চলতেছিল আমার ব্যবসাটা। চলতে চলতে এক পর্যায়ে দেখা গেল এলাকার মধ্যে একটা বড় সুন্দরী রমণী নারী ছিল, অনেক বড় ভালো একটা নারী, সুদীপ্ত তার ছিল, নষ্ট নষ্ট মেয়েনাগর দিনদার পরেশগার একটা মেয়ে ছিল। হঠাৎ করে তার একদিন ইন্তেকাল হয়ে গেল পয়গম্বর। হঠাৎ ইন্তেকাল হওয়ার পর পরের দিন যখন আমি তার কবরের মধ্যে নামলাম কাফন নিয়ে আসার জন্য, আমি তার চেহারাটা দেখার পর আমার মনের মধ্যে একটা কামলীলা তৈরি হয়ে গেল, তার প্রতি আমি আসক্ত হয়ে গেলাম। ওই মরা লাশ, মরা মৃত সুন্দরী রমণীর সঙ্গে আমি এক পর্যায়ে জিনাও করে ফেললাম। জিনা করার পরে তার কাফনটা নিয়ে যখন আমি চলে আসবো, এমন সময় আমি যখন কবর থেকে লাফ মারিয়ে উঠতেছি, এমন সময় ডাক দিয়া করে, বুড়াদের যুবক, বল আমি তোর সাথে কি অপরাধ করেছিলাম? তুই আমার এত বড় সর্বনাশটা কেন করলি? মরা লাশ যুবকের সঙ্গে আল্লাহ তাআলার পদ্ধতিতে কথা বলে, বল তুই আমার কেন সতীত্ব নষ্ট করলি? আমার চারপাশে তাকাইয়া দেখ, হাজার হাজার লাশ আমার দিকে তাকায় আছে, আমাকে কেন তুই উলঙ্গ করে নিলি? আমার কাপড়টা তুই কেন আমার থেকে খুলে নিলি? তারপরে আবার আমার সতীত্বের মধ্যে কেন আঘাত করলি? দুনিয়ার মধ্যে কেউ আমার সঙ্গে পারে নাই আমার কোনো সতীত্বের মধ্যে আঘাত করতে, তুই কেন আমার সতীত্বের মধ্যে আঘাত করলি? আমার ইজ্জতটা কেন নষ্ট করলি রে যুবক? এই কথা বলার পর আমি সাথে সাথে অজ্ঞান হয়ে বেহুশ হয়ে পড়ে গেলাম। উঠে আসার পরে আমি যখন চলে আসলাম, কাফন থেকে চলে আসলাম, পয়গম্বরকে ডাকতে পারে, পয়গম্বর এত বড় অন্যায় আমি করেছি, বলেন আমার আল্লাহ আমাকে ক্ষমা করবি? আমার মালিক
পয়গম্বর বলেন বেঈমান যা যা দূর হয়ে যা, আমার চোখের সামনে থেকে দূর হয়ে যা, আমার চোখের সামনে থেকে দূর হয়ে যা। যতক্ষণ না পর্যন্ত আল্লাহ পাকের পক্ষ থেকে তোর ব্যাপারে কোনো ফয়সালা না আসবে ততক্ষণ আমার সামনে আসবে না। আল্লাহর বান্দা যুবক কান্নার আওয়াজ, কান্না করতে করতে একটা চিৎকার মেরে জঙ্গলের মধ্যে ঢুকে গেছে। জঙ্গলের মধ্যে ঢুকিয়া হাউমাউ করে কান্না করে বলে আল্লাহ, ও আসমানের মালিক জমিনের মালিক আল্লাহ, আমি তো অনেক বড় অন্যায় করেছি, অপরাধ করে ফেলেছি। আল্লাহ আমার তো আর করে যাওয়ার মতো দরওয়াজা নাই, আপনার দরওয়াজা ছাড়া আমার কোনো দরওয়াজা নাই, সব দরজাগুলো আমার বন্ধ হয়ে গেছে। ও আল্লাহ, আপনি যদি আমাকে মাফ না করেন, আল্লাহ আমার তো মাফ করার, মাফ চাওয়ার মতো আর কোনো রাস্তা নেই গো আল্লাহ। ওই এলাকার যুবক ভাই বৃদ্ধ বলে যে পর্যন্তরের পা দুইটা কান লাগায় শুনে নাও, তুমি যত বড় গুনাহ করো না কেন, গভীর রাতে যখন গভীর রাত হয়ে যাবে, দুইটা চোখের পানি বানায় বানায় মালিকের কদমে সিজদা দিয়া হাতটা দুইটা বলো আল্লাহ, আমার চাইতে বড় গুনাহগার মনে হয় জমিনের মধ্যে কেউ নাই, আমার চাইতে বড় অপরাধী জমিনের মধ্যে কেউ নাই। ও আল্লাহ, মাকে কষ্ট দিয়েছি, বাবাকে কষ্ট দিয়েছি, শ্বশুর শাশুড়িকে কষ্ট দিলাম, আয় আল্লাহ, আয় আল্লাহ, আপনার চাইতে বড় ক্ষমাশীল মালিক কেউ নাই, আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন। এর বান্দা, এর পর্দার অন্তরালের মা, সারাটা জীবন করে গুনাহ করেছো, সারা জীবন বড় মালিকের নাফরমানি করেছো, একটা রাত যদি তুমি গভীর রাতে সবাই যখন ঘুমায় যায়, তোমার সন্তান ঘুমায়, তোমার স্বামী ঘুমায়, তোমার পাশের মানুষগুলো ঘুমায়, সব মানুষগুলো যখন ঘুমায় যায়, এমন সময় তুমি গভীর রাত্রে উঠিয়া ওযুটা বানাইয়া আমার মালিকের কদমে দুইটা সিজদা দিয়া কান্দো।